মাথা যখন যেতেই হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান হওয়া ব্যতীত কি করো না, মৃত্যুবরণ করো না। মৃত্যুর মালিক কে আমরা বলেন? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সেই আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান হওয়া ব্যতীত অন্ধকার কবরে এসো না। মুসলমান হতে হবে। আরে মুসলমানের ঘরে সন্তানই মুসলমান নয়, মুসলমানই দাবি করতে পারে, কিন্তু মুসলমান হাকিকি মুসলমান হতে গেলে মুসলমান হতে বলছেন। আর এই মুসলমানের ব্যাখ্যা করেছেন কে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হতে গেলে কি লাগবে, একটা মুসলমানের করণীয় কি, একটা মুসলমানের চলন ফিরন কি, এটাও আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহাদিসুল মুবারাকের মধ্যে ব্যাপকভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তার ভিতর থেকেও এক টুকরা হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। শুধু মুসলমানের ঘরে সন্তান হলেই কিন্তু মুসলমান থাকে না। ব্যারিস্টারের সন্তান কি ব্যারিস্টার হয়ে যায়, নাকি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপরে ব্যারিস্টার হতে হয়? বলেন তো। ব্যারিস্টার হতে গেলে পড়াশোনা করতে হয়, খালি পড়াশোনা করলে হয় না, ইন্টারভিউতেও টিকতে হয়। কোনো শিক্ষকের ছেলেই কি শিক্ষক হয়ে যায়? সম্ভব নয়। অনুরূপভাবে কোনো মুসলমানের সন্তানও মুসলমান হয় না আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী, যদি সে ইসলামের ভিতগুলো তার ভিতর না থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াস সাওমির রমাযান ওয়াল হজ্জিল বাইতি ইন ইসতাতা'a মিনকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে লোক এই পাঁচটা জিনিসের উপরে আমল করবে, এই পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, পাশ করবে, তারাই মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সবাই কাছে কাছে আসেন, সবাই কাছে কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসুল মুবারাকের মধ্যে এই কথাই স্পষ্ট বলে দিয়েছেন, যারা এই পাঁচটা বিধির উপরে থাকবে তারাই মুসলমান, তারাই সফল কাম। মুসলমান শুধু দাবি করার দ্বারা মুসলমান হতে পারে না। আল্লাহ রসুল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? সবাই বলেন। পাঁচটি জিনিসের মধ্যে, পাঁচটি জিনিসের উপরে ভিত্তি। এই প্যান্ডেলটার ভিত্তি কয়েকটি খুঁটির উপরে। কি খুঁটির উপরে না? যদি এই খুঁটিগুলো না থাকে প্যান্ডেল থাকবে? থাকবে? সব মাটির নিচের সাথে লাগিয়ে যাবে না? আল্লাহ বলছেন যার ভিতরে ইসলামের এই ভিত্তি না থাকবে, সে হতে পারে দাড়িওয়ালা, হতে পারে নামাজিও হতে পারে, বড় 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 সার্টিফিকেটের অধিকারী, কিন্তু সে মুসলমান হতে পারবে না। আমরা এই পাঁচটি ভিত্তি সম্পর্কে কিছুটা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর ভিত্তি হলো
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর ভিত্তি একটা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সে মনে এবং প্রাণে অন্তরের বিশ্বাসের সাথে সে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করা। অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শোনায়, কিন্তু সে মুসলমান নয়, কারণ তার অন্তরের ভিতরে এই বীজ বপন করায়, এই বীজের যে মর্ম অর্থ তার ভিতরে নেই। না থাকার কারণে সে মুসলমান হয় না, কারণ তার অন্তরে থেকে এই বীজ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরেও মেনে নিতে হয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, সাহাবায়ে কেরাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, দুনিয়া এক পাশে আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বুকে ধারণ করার কারণে সে আর এক পাশে পড়ে গেছে। সাহাবায়ে কেরামদের এই লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝে স্বীকার করেছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, হায়াতের মালিক ও আল্লাহ, মৌতের মালিক ও আল্লাহ। আমরা শুধু মুখে বলি, দিলে নাই। কথা ঠিক কিনা বলেন? মুখে বলি, দিলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। মুমিনগণ তোমরা, ও মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার নাই ভয় করো। শুধু মুখে স্বীকার করো, মুখে বলো, অন্তরের মধ্যে ওই জিনিস না থাকার কারণে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, দুনিয়ার সব কিছু বিসর্জন করতে পেরেছেন এই একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। এমনকি মাতৃভূমি, বাড়ি, সম্পদ সব ত্যাগ করে মদিনায়ও হিজরত করেছেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আমরা পারবো? কখনো না। আমিও পারবো না, আপনিও পারবেন না। বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ডাক দিলে লোক পাওয়া যায় না, বলে যে ওসব হুজুরদের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যখন কোনো কাফেরদের বিপক্ষে দাঁড়ান লাগে, সে সময় হুজুরদের কাজ বলে ছেড়াই দেয়, ও হুজুররা বুঝবে না। কিন্তু তোমার ঈমান নিয়েও তো টানাটানি হয়ে যাচ্ছে। খতমে নবুয়াত আল্লাহ রাসূলের পরে কোন নবী আছে? আসেনি। লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছেন, আমি আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এখন যারা নবী দাবি করবে তারা কি মুমিন? তারা কি মুসলমান? তাহলে তারা আল্লাহ রসুলকে মানলো না, তা সে কিভাবে মুসলমান থাকতে পারে? এই কাদিয়ানি যারা আল্লাহর রসুলকে শেষ নবী মানে না, তাদের বিপক্ষে আমাদের মুরব্বীরা ডাক দিল, ওই হুজুররাই যায়। মুরব্বীদের, সাধারণ মানুষদের সতর্ক ওখানে যাওয়া লাগে, এটুকু তাদের অনুভূতি নাই। এটা তো আমার ঈমানি কাজ। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন দিলে মেনে নিতে পারবো, দুনিয়ার সব এক সাইডে চলে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জোরে সে মুমিন জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এ বলার উপর সীমাবদ্ধ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ দিলের বপন করলে, এই দিলের মধ্যে এর যদি অনুভূতি আমার ভিতর থাকে, দুনিয়ার সব এক পক্ষে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে একজনই দাঁড়াইতে সক্ষম। কি কথা ঠিক কিনা? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে পড়তে হবে, দিলে বিশ্বাসও করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া ইকামিস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান থাকতে হলে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এখন বলবেন আল্লাহ রাসূল তো বললেন নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়ার কথা কোথায় আছে? এ ধরনের প্রশ্ন আমি বহু শুনছি এই এলাকায়। নামাজ কায়েম করতে হবে, পড়তে তো বলে নাই। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি বলছেন? ফাসাল্লি, তুমি তোমার রবের জন্য কি করো? নামাজ পড়ো। বলছে কি না? এই নামাজ পড়ো আল্লাহ রসুলকে আদেশ করার দ্বারা সমস্ত উম্মতদেরকে আদেশ করা, যে ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কোরবানি করো। কোরবানি কি করি? আচ্ছা, তো কোরবানি যেমন করতেছি, এটা যেমন ভাবে করা ফরজ, যার উপরে নিসাব পরিমাণ মাল আসবে, ওরভাবে নামাজ পড়া ফরজ যখন সাবালেগ হবে। কথা ঠিক কিনা? যদি নামাজ না পড়ে সে ইসলামের ভীতির উপর থাকলো না, ইসলামের ভীতির উপর থাকলো না, সে মুসলমান দাবি করাটা তার জন্য ভুল হবে। কথা ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত। ইসলামের ভিত্তি দুইটা বললাম, ওয়া ইকামিস সালাহ, আর একটা আছে ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া, যখন যাকাতের নিসাব পরিমাণ মাল হয়। এখন এই জায়গাটা অনেকেই ধরা, আমাদের মুসলমানরা মনে করে জাকাত এটা দেওয়া, এটা যে ফরজ, এটা অনুভবও করে না, অনুভবও করে না। যে মানুষের বর্তমান সময় ৪৫,০০০ বা ৫০,০০০ টাকা যার ব্যাংকে আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, অথবা একটা জায়গা রাখা আছে বেচা কেনার জন্য, ৫ লক্ষ টাকা তার জাকাত ফরজ। জাকাতের ব্যাপারে কোনো খোঁজই নেই। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ গলায় ঝুলাইয়ে দেওয়া হবে। আটা হলো ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাজান আল হাজ্জিল বাইতি ইন ইসতাতা মিনকুম। এই জন্য আমি বলবো, আমাদের যে ইসলামের যে মূল 5টা ভিত্তি আছে, আমি চাই সবাই মিলে আমরা জান্নাতে চাইতে যাই। কথা ঠিক কিনা? আমরা যেন এভাবেই আমরা সকলে একসাথে জান্নাতে যেতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের মূল ভিত্তিগুলো, এই মূল ভিতের উপরে আমাদের পড়াশোনা করা উচিত, যারা আমরা একটু শিক্ষিত আছি। আর যারা লেখাপড়া জানি না, বয়ান শুনে এবং ইমাম সাহেবদের কাছ থেকে শুনে শুনে ইসলামের ভিত্তিগুলো ভালো করে শোনা উচিত এবং বোঝা উচিত। সাথে সাথে আপনাদের কাছে আবেদন করব, ইসলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ভালো করে বুঝে, কারণ যারা এই ঈমান ঠিক রাখতে পারবে, যত আমল করুক সমস্ত আমল বৃথা, সমস্ত আমল কি বৃথা হয়ে যাবে। মাছ ধরলেন, ঝুরি বললেন, ঝুরির নিচ ফুটা, ঝুরি ভরবে? ভরবে। তো ঈমানই তো আগে, সেই ঈমানকে মজবুত করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যে তার সাথে শিরিক করবে। এখন শিরিক কি এটা আমাদের জানতে হবে না? যে আল্লাহর উপরে ঈমান চলে যায় কখন, এটা আমাদের জানা ফরজ। এই ইলম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদা, এর ফরিদা পর্যন্ত ফরজ, ইলমগুলো অর্জন করা এটা ফরজ। আমরা এখান থেকে গাফেল।